হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ পাপিয়া। এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ। আর এই অ্যাডেনিয়াম গাছের অপর নাম মরু গোলাপ। তো এই অ্যাডেনিয়াম ফুল এত সুন্দর আর এত কালারফুল যে এটা গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। আর গোলাপ তো আপনারা সবাই জানেন যে ফুলের রানী বলা হয়। তো এই অ্যাডেনিয়াম গাছ কিভাবে রিপোর্টিং করবেন, কিভাবে মানে তার জন্য কি মিডিয়া তৈরি করবেন বা গাছে কিভাবে বেশি বেশি ফুল হবে, আজকে আমি সেই সম্বন্ধে আলোচনা করতে এসেছি। এই যে দেখুন, আমি একটা মাটির টব নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা উল্টোনো খোলামকুচি। এই খোলামকুচির এই যে সাইডটা ঢেউ ফেলানো, এই সাইডটা আমি এই ফুটোতে দিয়ে দিলাম। আর এই যে আমি অ্যাডেনিয়াম রিপোর্টিং করার জন্য একটা মিডিয়া তৈরি করে নিয়েছি। এই মিডিয়াতে আছে 80% সিন্ডার মানে মোটা দানার ঘ্যাস, আর 20% ভার্মি কম্পোস্ট। আর এই মোটা দানার ঘ্যাস বা সিন্ডার আপনারা যে কোনো নার্সারি থেকে পেয়ে যাবেন বা সারের দোকান থেকেও পেয়ে যাবেন বা অনলাইন এটা আপনারা কিনতে পারবেন, বা কাছাকাছি কোনো কামারশালা থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা এটা নিতে পারেন। তবে সেক্ষেত্রে একটু বড় বড় হয়, তো আপনাদের সেটা ভেঙে রেডি করে নিতে হবে। আর এই যে ভার্মি কম্পোস্ট 20% ভার্মি কম্পোস্ট নিয়েছি, এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে কিন্তু আপনারা গোবর সার নিতে পারেন, কিন্তু গোবর সার 1 বছরের পুরনো শুকনো করা হতে হবে। আর আমি এখন এই সিন্ডার মিডিয়াতে এই গাছটা প্রতিস্থাপন করব। এছাড়াও আপনারা আরেকটা মিডিয়া তৈরি করতে পারেন, সেটা হচ্ছে মাটির মিডিয়া। মানে সেই ক্ষেত্রে গার্ডেন সয়েল, মানে আপনাদের বাগানের যে মাটি আছে সেই গার্ডেন সয়েল, আর হচ্ছে লাল বালি মানে বাড়ি তৈরি করতে যে বালি লাগে সেই বালি, আর ভার্মি কম্পোস্ট। এই 3টে জিনিস সমপরিমাণ নিতে হবে। মানে ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা কিন্তু গোবর সার নিতে পারেন, আর সেটা আগেই বললাম যে ওটা 1 বছরের পুরনো হতে হবে। তো দেখুন, আমি এই মিডিয়াটা তৈরি করে নিয়েছি, এই সিন্ডার মিডিয়া। আর এই সিন্ডার মিডিয়াতে আমি এই মরু গোলাপকে প্রতিস্থাপন করব। তো অ্যাডেনিয়াম গাছটাকে আমি ভালো করে তুলে গোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে 15 মিনিটের জন্য চুবিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, এবার আমি এখন কি করছি। তো এই নিয়েছি একটা ব্লেড, এই ব্লেডটা কিন্তু আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। তো নিয়ে দেখুন, আমি এই গাছটাকে এখান থেকে এই যে কেটে দিচ্ছি। দুটো গাছই ডালি এখান থেকে আস্তে করে কেটে দেবো। তো এটা খুব সাবধানে করবেন। আর এই যে শিকড়গুলো এই একটা কাঁচির সাহায্যে খুব সন্তর্পণে খুব সাবধানে এই শিকড়গুলো কেটে দেবেন। দিয়ে এখানে কাটা জায়গায় ভালো করে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। দিয়ে এইভাবে মানে 1 সপ্তাহের জন্য একটা দড়িতে ঝুলিয়ে রাখবেন। তো আমি কিন্তু এই যে প্রসেসটা বললাম আমি এটা করব, কিন্তু আপনাদের দেখাবার জন্য আমি এখন প্রতিস্থাপন করে দেব। তো আমিও কিন্তু এই শিকড়গুলো কাটবো, কেটে কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগাবো, লাগিয়ে এই 1 সপ্তাহের জন্য আমি একটা জায়গায় দড়িতে ঝুলিয়ে দেবো, তারপর প্রতিস্থাপন করবো। কিন্তু আজকে আপনাদের দেখাবার জন্য এটা করছি। তো আমি এখন এই উপরের কাটা জায়গাটা একটুখানি সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম ভালো করে। এই যে আপনারা কিন্তু এর মধ্যে এরকম ভাবে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এই যে দেখুন, সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। আর এই শিকড় কাটলে কিন্তু অবশ্যই করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, 1 সপ্তাহ পরে বসাবেন। তো আমি এখন দেখাবার জন্য বসাচ্ছি। এই যে দেখুন, বসিয়ে নিয়েছি গাছটা। আর যখন গাছটা বসাবেন এই পটেলটা কিন্তু উপরের দিকে থাকে। তো দেখুন আমি কি করছি। এই যে দেখুন, আমি বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর এই যে কটেজটা কিন্তু উপরের দিকেই আছে।
এই যে বটলটা কিন্তু উপরের দিকে আছে, এইভাবে বসিয়ে নেবেন। আমি এখন শুধু আপনাদের দেখাবার জন্য কিন্তু বসিয়েছি, আপনারা কিন্তু 1 সপ্তাহ বাদে এটা বসাবেন। আর যেইভাবে যে বললাম সেই প্রসেসে কিন্তু আপনারা ফলো করবেন। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো জিয়ার দানা, এই 1 চামচ মতো জিয়ার দানা দিয়ে দেবো। এই জিয়ার দানা কিভাবে ইউজ করবেন এই সম্বন্ধে আমার চ্যানেলে বিশদে আলোচনা করা আছে, চাইলে সেটা আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো এই দেখুন আমি একটু এখানে দিয়ে দিলাম। আর এই গাছটা আমি মানে সিন্ডারে বসিয়েছি বলে আমি কিন্তু আলাদা করে ড্রেনেজ সিস্টেম করিনি। কিন্তু আপনারা যদি মাটির মিডিয়াতে বসান তাহলে অবশ্যই করে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করবেন। সেক্ষেত্রে প্রথমে টবের ছিদ্রর উপরে উল্টোনো খোলামকুচি দেবেন, তারপরে দেবেন টনচিপের পরিবর্তে সিন্ডারও দিতে পারেন, বা বাড়ি চালার পরে যে গ্যাবলেস পড়ে আছে সেটাও আপনারা দিতে পারেন। আর তার উপরে দেবেন বাড়ি তৈরির জন্য যে লাল বালি সেটা দিয়ে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করবেন। আর এই ড্রেনেজ সিস্টেমের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা চাইলেও আপনারা চেক আউট করতে পারেন। তো এইভাবে বসিয়ে দেবেন। আর এই যে জলটা আমি এই গাছটাকে চুবিয়ে রেখেছিলাম, এই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে কাজটা কমপ্লিট করলাম। তো আপনারা এইভাবে, আর এই গাছটাতে যখন ছোট ছোট পাতা গজাবে তখন কিন্তু আমি একটা সার প্রয়োগ করব। তো কি সার প্রয়োগ করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এখন আমি শুধু এই জলটা ঢেলে দিয়ে কাজটা কমপ্লিট করব। তো আজকে এইটুকু। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।